আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। একটু মনোযোগ সহকারে এই ব্যক্তির কথাগুলো আপনারা শুনবেন। দেখেন কিভাবে প্রতারণা করেছে। লাভ জিহাদ নামের একটা সংগঠন আছে, হিন্দুত্ববাদী একটি সংগঠন। আপনারা জানেন যেটা ভারতে অবস্থিত। ভারত এবং বাংলাদেশে অনেক হিন্দু পোলাপান আছে যারা এই লাভ জিহাদ গ্রুপের সদস্য। তারা যৌথভাবে ভারত এবং বাংলাদেশে মুসলিম মেয়েদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সাথে প্রেম করে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, তাদের গর্ভবতী করে এবং অনেক অবৈধ সন্তান জন্ম দিচ্ছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওইসব মেয়েদেরকে তারা ভুলে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম বোনেরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে এবং তারা ফাঁদে পড়তেছে। তো ফাঁদ থেকে মুসলিম বোনদেরকে বাঁচানোর জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা করব। আমি একটা মুসলমানের সাথে রিলেশন করতাম, ঠিক আছে। আজকের পর থেকে আমি কোনো মুসলমান মেয়ে বা কোনো হিন্দু মেয়ে কারোর সাথে কোনো যদি রিলেশন করি, আপনারা আমাকে দেখবেন, যদি আমাকে কোথাও পান আমাকে সম্মুখে আমাকে গুলি করে মেরে ফেলবেন। আমি সবাইকে বলতেছি এটা, যদি কোনো মেয়ের সাথে আমাকে দেখেন, জাস্ট কিল মি। মাফ করেন আমারে, আমাকে মাফ করেন, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। বর্তমান মেয়ের সাথে কি করব? আমি যে মেয়ের সাথে রিলেশন করছি এখন তারে আমি ছেড়ে দিলাম। আজকের পর থেকে তার সাথে কোনো রিলেশন করবো না, বা কোনো কথা বা কোনো টেক্সট কোনো কিছুতে আমি তার সাথে নাই। আজকের পর থেকে যদি পাওয়া যায় শট এন্ড দ্য কিল। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আপনার বক্তব্য শুনলেন। সে কিন্তু এখানে স্বীকার করেছে এবং জবানবন্দি দিয়েছে। তো আসলে বাংলাদেশে আমাদেরও একটা প্ল্যাটফর্ম আছে মুসলিমদেরকে নিয়ে গঠিত, যে যারা এই ধরনের ফাঁদে ফেলে মুসলিম বন্ধুদের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, কারা করতেছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ধরা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এই পেজের যারা আছেন অথবা এখানে যারা আশেপাশে যারা আছেন, যারা তার সঙ্গে কথা বলতেছেন, জেরা করতেছেন, তারা কিন্তু এই পদক্ষেপগুলো নিচ্ছেন। ঠিক তেমনিভাবে এই লোকটিকে দীর্ঘদিন টার্গেটে রেখে কিন্তু তাকে আটক করেছে এবং তার কাছ থেকে জবানবন্দি নিয়েছে এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে সে কীভাবে একজন মুসলিম বোনকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে প্রতারণা করতেছেন। আসলে তাদের প্রতারণার ধরনটা একটাই, সেটা হচ্ছে লাভ জিহাদ নামের একটি সংগঠন, তাদের কার্যক্রম। তারা আসলে কেন এই লাভ জিহাদ সংগঠন গঠন করেছে? কারণ আপনারা দেখেন যে সারা বাংলাদেশে এবং পৃথিবীতে হিন্দু, আপনার ইন্ডিয়াতেও অনেক অনেক মুসলিম মেয়ে, তারা অনেক হিন্দু মেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবকদেরকে বিবাহ করতেছে। তো তারা এটার প্রতিশোধ নিতে, যে তাদের হিন্দু মেয়েরা মুসলিম হয়ে যাচ্ছে, এটার প্রতিশোধ নিতে তারা কি করতেছে, লাভ জিহাদ নামে একটি সংগঠন তৈরি করে সংগঠিত হয়ে তারা পরিকল্পনা করেছে যে আমরাও এরকমভাবে মুসলিম মেয়েদের সঙ্গে মুসলমান সেজে প্রেম করব অথবা তাদেরকে সাথে সম্পর্ক করব, তাদেরকে বিয়ের প্রলোভন দেখে তাদেরকে ধর্ষণ করব, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে, অথবা তাদেরকে মুসলিম বানিয়ে ফেলবো, অথবা তাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে এসে বিভিন্ন রকমের পতিতালয়ে বিক্রি করে দেব, এই ধরনের চিন্তাভাবনা থেকেই তারা এই সংগঠনটি তৈরি করেছে। তারা প্রথমে হিন্দু অবস্থায় থাকবে, পরবর্তীকালে মুসলিম কারোর সঙ্গে মিশবে, এমন কোনো মেয়েকে তারা করবে, কনভিন্স করার চেষ্টা করবে যে আমি মুসলমান হতে চাই। এই যে মুসলমান হতে চাই, এই ধরনের কথাবার্তা করে অনেক মেয়েকে কনভিন্স করে তারা আসলে এই প্রতারণাটা ফাঁদ পাতে। পরবর্তীকালে দেখা যায় যে আমাদের মধ্যে যারা অনেক মুসলিম মেয়ে আছে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা হয়তো চিন্তা করে যে একজন হিন্দুকে যদি আমরা মুসলিম বানাইতে পারি তাহলে তো অনেক লাভ আছে, অনেক সওয়াব আছে, পরকালে জান্নাত পাবো। এরকম চিন্তাভাবনা থেকে দেখা যায় যে ওই মেয়েটি ছেলেটির প্রতি দুর্বল হয়ে যায় এবং তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক জড়িয়ে যায়। পরবর্তীকালে দেখা যায় যে ওই মেয়েটির সাথে গভীর সম্পর্ক হয়ে যায় ছেলেটির। হিন্দু ছেলেটি তাকে ব্যবহার করে, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে, এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ পর্যন্ত করে, পরবর্তীকালে তাকে ছেড়ে চলে যায়। এভাবে মেয়েটি বুঝতে পারে একসময় যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তো এরকম প্রতারণা বাংলাদেশে অনেক জায়গায় চলতেছে, অনেক মেয়েরা প্রতারণার শিকার, কিন্তু কেউ মুখ খুলতেছে না। কিন্তু এই বিষয়টি অনেকেই তদন্ত করতেছে, অনেক মুসলিম সংগঠন আছে তারা এই বিষয়গুলোর লক্ষ্য রাখতেছে, খেয়াল রাখতেছে এবং এভাবেই নজরদারি করে এইসব হিন্দু যুবকরা যারা এই প্রতারণাগুলো করতেছে তাদেরকে ধরে এভাবেই কিন্তু স্বীকারোক্তি নেওয়া হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় ধরিয়ে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে তাদের সিস্টেম। তারা হিন্দু থাকবে, মুসলিম হওয়ার কথা বলে মেয়েদেরকে প্রতারিত করে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করবে, তাদের পেটে অবৈধ বাচ্চা দেবে, এই ধরনের পরিকল্পনা করেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। অবশেষে দেখা যায় যে অনেক মুসলিম মেয়েকে তারা ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে, খারাপ কাজে জড়িয়ে দিচ্ছে, বেঁচে দিচ্ছে। অনেক ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেছে। অর্থাৎ এই বিষয়ে আমাদের যারা আপনার মুসলিম বোনেরা আছেন, আপনারা সতর্ক থাকবেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো লোক, কোনো ছেলে আপনাদের কাছে আসলে পারে এবং এই ধরনের পরিচয় দিলে পারে মুসলিম হতে চাইলে খুব কেয়ারফুলি সাবধান থাকবেন, কারণ এটা একটা প্রতারণা।
ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু যুবক যারা আসতে চাইবে তারা হয়তো ইসলামী শরীয়ত মোতাবেক আলেম ওলামার কাছে আসবে, ইসলাম শিখবে, দিন শিখবে, এভাবে তারা দিনের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করবে। কিন্তু এই যে মেয়েদের সাথে আপনার সম্পর্ক করে মুসলিম হতে চাবে, এই ধরনের কথাবার্তা যারা বলবে, বুঝতে হবে এরা হচ্ছে লাভ জিহাদের ওই উগ্র সংগঠন এবং হিন্দুত্ববাদী এই সংগঠন, এরা প্রতারণা করতে এসেছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।